চালু দাও। দেখো, তড়িৎ প্রবাহ চৌম্বক আবেশ। আচ্ছা, অলরেডি আমরা চতুর্থতে পড়ছিলাম না, ফ্লাক্স পড়ছিলাম না, চৌম্বকীয় ফ্লাক্স পড়ছি না? চৌম্বকীয় ফ্লাক্সের কথা মনে আছে? আচ্ছা, আমি তোমাদের আবার বুঝাই। দেখো, ধরো এটা আমার একটা ম্যাগনেট, ঠিক আছে? এটা একটা ম্যাগনেট, এখানে ধরো আরেকটা ম্যাগনেট আছে, ঠিক আছে? দুইটা ম্যাগনেট পাশাপাশি নিয়ে আসছো। এখন এই দুইটা ম্যাগনেট যদি পাশাপাশি নিয়ে আসো, তাহলে এদের মধ্যে কি পাওয়া যাবে বলতো? চুম্বকীয় রেখা পাওয়া যাবে। এখন এই চুম্বকীয় রেখাটা আসলে মূলত কিভাবে পাওয়া যায় বলতো? আমার একটা নর্থ পোল থাকে, আর একটা আমার কি থাকে, সাউথ পোল থাকে। তো তাদের মধ্যে কি থাকে বলতো? একটা আকর্ষণ বল থাকে বা বিকর্ষণ বল থাকে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মাঝখানে তুমি যদি কোনো একটা ক্ষেত্র রাখো বা ক্ষেত্রফল, কোন একটা ক্ষেত্রফল রাখো, এই একটা ক্ষেত্রফল, এটার মধ্য দিয়া যতগুলা এই তড়িৎ বলরেখা পাস করবে তার মানকে কি বলা হবে বলতো? চৌম্বকীয় ফ্লাক্স বলা হবে। এই চৌম্বকীয় ফ্লাক্সকে আমরা ফাই দ্বারা সূচিত করি। এই চৌম্বকীয় ফ্লাক্স হইতেছে মূলত এই চৌম্বক ক্ষেত্রের উপর নির্ভর করে, চৌম্বক ক্ষেত্রের উপর নির্ভর করে, ঠিক আছে? তাহলে দেখো, এখন চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক বলরেখা যত বেশি হবে, চৌম্বকীয় ফ্লাক্সটা কি হবে? তত বেশি আসবে না আমার? চৌম্বকীয় ফ্লাক্সের মানটা কি আমার তত বেশি আসবে। কেন বেশি আসবে বলতো? আমার তড়িৎ রেখা যত বেশি ডেন্স হবে, আমার ওই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কি তত বেশি পরিমাণে কি চৌম্বকীয় রেখা প্রবেশ করবে না? এই জন্য এটা কিসে নির্ভর করে? বি এর উপর নির্ভর করে। তারপর হইতেছে এই ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এই যে আমার একটা পর্দা বা ধর একটা, আমি কি নিব, এটারে যে কোনো একটা ক্ষেত্র নিব, সেটার ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করবে। এই ক্ষেত্রফলটা কি? এ। এবং এই ক্ষেত্রফল, এই যে বস্তুটা আছে সেই বস্তুটার দিক এবং এই চৌম্বক ক্ষেত্রের দিকের মধ্যবর্তী কোণের cos থিটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এখন খেয়াল করো, এটা যদি আমি একটা ভেক্টর রাশি চিন্তা করি, যেমন দেখো এই যে বস্তুটা আছে, যে বস্তুটা আমি মাঝখানে রাখবো তার ক্ষেত্রফল না, এই বস্তুটার দিক কোন দিকে হবে বলতো? ক্ষেত্রের দিক কোনটা হবে? খেয়াল করো, দেখো আমি এইদিকে, আমি এভাবে আছি না? দেখো, এটা হইতেছে আমার পুরো শরীরের ক্ষেত্রফল। ধরো আমি চৌম্বক ক্ষেত্রের মাঝখানে আছি, আমার পিছনে একটা চুম্বক আছে, সামনে একটা চুম্বক আছে। এখন পিছনের চুম্বক হয়েছে নর্থ পোল, নর্থ পোল থেকে সবসময় মনে রাখবা, নর্থ থেকে কিন্তু সাউথের দিকে কি হয়? এই তড়িৎ বলরেখা, তড়িৎ না, এই চুম্বক বলরেখা কি হয়? প্রবাহিত হয়। এখন এই চুম্বক বলরেখা ধরো এখান থেকে আমার দিকে যাইতেছে, তাহলে কি হবে বলতো? চুম্বক বলরেখা কোন দিকে আসবে? আমার পিছ থেকে ছেদে এদিক থেকে বের হবে, তাই না? তাহলে দেখো তো, আমার দিকটা কোন দিকে বলতো? আমি সামনের দিকে আছি। এখন যদি আমি এইদিকে ফিরি, তাহলে কি হবে? আমার সামনের অংশটা মানে আমার মুখটা যে দিক বরাবর, সেটা হইতেছে আমার এই ক্ষেত্রফলের দিক। এখন খেয়াল করো, এই ক্ষেত্রফলটা তুমি রাখছো কি এই বরাবর করে, এইভাবে রাখছো। তাহলে এটার মুখটা এদিকে, মানে যে কোনো একটা তুমি মুখ ধরে নিবা, সেটার মধ্যবর্তী কোণের এবং চৌম্বক ক্ষেত্রের দিকের মধ্যবর্তী কোণের কি cos থিটা সমানুপাতিক। তাহলে এখন খেয়াল করো তো, এই তড়িৎ ফ্লাক্স কয়টা জিনিসের উপর নির্ভর করতেছে? আমার তিনটা জিনিসের উপর নির্ভর করতেছে। আমি যে বস্তুটি স্থাপন করতেছি তার ক্ষেত্রফলের উপর নির্ভর করতেছে। তার কিসের উপর নির্ভর করতেছে? ক্ষেত্রফলের উপর নির্ভর করতেছে। আমার চৌম্বক ক্ষেত্রের মানের উপর নির্ভর করতেছে। এবং 3 নাম্বারটা হইতেছে আমার চৌম্বক ক্ষেত্র এবং ক্ষেত্রফল অভিমুখের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করতেছে। তাহলে আমার এই তিনটা জিনিসের উপর নির্ভর করতেছে না? খেয়াল করছো কয়টা জিনিসের উপর নির্ভর করতেছে? আমার তিনটা জিনিসের উপর নির্ভর করতেছে। যেমন দেখো, ক্ষেত্রফলটা কি আমার এ, চৌম্বক ক্ষেত্রের মানটা কি আমার বি, আর চৌম্বক ক্ষেত্র এবং ক্ষেত্রফলের অভিমুখের মধ্যবর্তী কোণটা কত আমার? থিটা, এবং এটার cos এর অনুপাত। তাহলে এখন খেয়াল করো, আমার এইটা কি কিসের উপর নির্ভর, মানে এই জিনিসটাকে তুমি একটা সূত্রে কনভার্ট করতে পারো কিনা বলো তো? ফাই ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর বলতে পারো না? কারণ আমরা জানি কি, কোন একটা ভেক্টরের ডট গুণফল কি হয়? মানের তাদের মানের cos থিটার অনুপাতের সমান হয়। তাইলে এখন, তাহলে দেখছো এই তিনটা জিনিসের উপর, এবং এরা সবগুলোই কি সমানুপাতিক। দেখো, আমার ক্ষেত্রফল যত বড় হবে, ক্ষেত্রফল যত আমি বড় করব, আমার এই চুম্বক ক্ষেত্রের যে রেখাগুলো, এগুলো কি আরো বেশি পরিমাণে কভার করতে পারবে। তাহলে কি এই ফাই সমানুপাতিক এ,
ফাই সমানুপাতিক কি এ। তারপরে খেয়াল করো চুম্বক ক্ষেত্রের মান। এখন চুম্বক ক্ষেত্রের মান যত বেশি হবে এই রেখাগুলো কি তত বেশি ডেন্স হবে। যত বেশি ডেন্স হবে আমার ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তত বেশি পরিমাণে কি হবে রেখা যাবে। তাইলে ফাই প্রপোর্শনাল টু বি। চুম্বক ক্ষেত্র এবং ক্ষেত্রফল অভিমুখের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে। এখন খেয়াল করো সেম জিনিসটাই আমি এখন কি করব। দেখো আগে কয়টা লাইন গেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আমার ছয়টা লাইনই গেছে, মানে চুম্বক ক্ষেত্রের মানও কি আছে 6 আছে। ক্ষেত্রফলটা যেটা ছিল সেটাই আছে, কিন্তু এখন কি আছে এই যে ক্ষেত্রফলের দিক কোনটা বলতো, মানে ক্ষেত্রফলের মুখ কোনটা উপরের দিকে, চুম্বক ক্ষেত্র কোন দিকে এই বরাবর না এই বরাবর না। তাহলে দেখো তো মধ্যবর্তী কোণটা কত আসছে, থিটা ইজ ইকুয়াল টু কত চলে আসছে 90 ডিগ্রি। এখানে থিটা ইজ ইকুয়াল টু কত বলতো আমার 0 ডিগ্রি না, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। যখন থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি মনে রাখবা, যখন আমাদের থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি তখন ফাই আমার হইতেছে ম্যাক্স, ফাই ম্যাক্স, ঠিক আছে। আর যখন নাকি আমার থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি তখন আমার ফাই হইতেছে ফাই মিনিমাম, ফাই মিনিমাম। কেন আমার ফাই মিনিমাম হইতেছে, কারণ আমার কি তখন ক্ষেত্রটার দিক 90 ডিগ্রি যেতেছে, মিনিমাম বলছি বলি নাই কিন্তু জিরো, জিরো বলা যাবে না। কেন জিরো বলা যাবে না বলতো, এদিক বরাবর তো একদম লম্বা লম্বি একটা যাইতেও তো পারে, তাই না, এজন্য আমি মিনিমাম বলবো, ঠিক আছে, মিনিমাম বলবো, জিরো বলতে পারবো না। বা ক্ষেত্র বিশেষে তুমি জিরো ধরতে পারো, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমরা পরিষ্কার করছি, আমরা আবার ময়লা করে যাবো না। তোমার এটা তো বন্ধ হয়ে গেছে ভাই, একটু করা দাও। ওকে, আচ্ছা তাহলে এখন একটা কোশ্চেন দিই আমি। কোন স্থানে এখন দেখবো যে কতটুকু পড়াশোনা করছে আর কতটুকু বুঝছে তখন যা করেছি। ওকে, এখন খেয়াল করো আমার কি বলছে, কোন একটি স্থানীয় চুম্বক ক্ষেত্র আইজেড, তার মানে কি একটা ভেক্টর রাশি দিছে। ধরো এটা কি আমার ত্রিমাত্রিক বলছে না, এক্স জেড তল বলছে তো এখানে, তাই না, তাইলে এটা হচ্ছে আমার এক্স ওয়াই জেড তল। এখন বলছে কি এক্স জেড তলে 3 × 4, তার মানে কি এক্স তলে হইতেছে 3, এখানে আমার 3, এখানে আমার 4, তাইলে এটা হইতেছে কি আমার ক্ষেত্রফল। এখন বলছে কি আই জে মানে ধরো এদিক বরাবরই কোন একটা দিকে গেছে, ঠিক আছে, এদিক বরাবর কোন একটা দিকে হইতেছে কি আমার এই যে চুম্বক ক্ষেত্রটা গেছে, এটা হইতেছে আমার বি এর দিক। এখন আমার ক্ষেত্রফলটা বলছে, তাই না, ক্ষেত্রফল বলছে কি 3 × 4, 3 × 4, তাহলে এখন আমার বলছে চুম্বক ক্ষেত্রের মান, তাহলে ফাই কত, ফাই ইজ ইকুয়াল টু কত এ বি কস থিটা। এখন খেয়াল করো বি ভেক্টরের মান জানো, এ ভেক্টরের মান বের করো, এ ভেক্টরের মান কত 3 4 12 মিটার স্কয়ার, তাই না, নাকি 3i প্লাস 4j, নাকি এটা কি জেড তল বলছে না, জেড তল বলছে না। আচ্ছা এখন খেয়াল করো আমার তো ক্ষেত্রফল আমি জানি কত 12 মিটার স্কয়ার, তাই না, 12 মিটার স্কয়ার, কিন্তু আমার কি কোণের ভ্যালুটা দেওয়া আছে আমার কাছে, কোণের কিন্তু কোনো মান দেওয়া নাই।
এখন যেহেতু কোণের মান দেওয়া নাই, আমি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো? সম্ভব না। আমাকে কি করতে হবে? আমাকে যাইতে হবে হইতেছে এ ভেক্টর ডট বি ভেক্টর, মানে এই দেখো এ যেটা আছে ক্ষেত্রফলটাকে, এটা যদি এনি হাউ আমি কিসে কনভার্ট করে ফেলতে পারি, ভেক্টর এককে প্রকাশ করতে পারি, তাইলে কি হয়ে যাবে আমার এটা, আমি ডট গুণফল করে ফেলতে পারবো, যেহেতু ভি এর ভ্যালু অলরেডি দেওয়া আছে। তাহলে এখন খেয়াল করো, তুমি কি বলবা যে এটা যেহেতু 3, তাহলে 3i আর এখানে 4j, এটাই না আমার ভি এর মান? হ্যাঁ, 3i 4j k। 4k, এটাই তো হবে 3i প্লাস 4k, তাই না? যে এর ভ্যালু কি হবে 3i প্লাস 4k ইন্টু বি এর ভ্যালু কত 4i প্লাস 3j, তাই না? হয়েছে? আচ্ছা খেয়াল করো, আমি কি বলছিলাম, এটা কি বলছিলাম বলতো, এই ক্ষেত্রফলের কি দিক না, এখন ভেক্টর আছে মানের সাথে সাথে দিকের দরকার না? এর ভ্যালুটা কত 12, দিক কোন দিকে দেখো, এক্স তল আছে আর জেড তল আছে। আমরা সবসময় কি জানতাম, আই ইন্টু জে, আই ইন্টু জে সমান সমান কি কে না, ইটা ইন্টু কে না, ইটাটা কি দিক, কোন দিক বরাবর, কে এর দিক বরাবর। তাহলে দেখো 12 কে হবে না, 12 কে হবে না, 12 কে না তো, এটা তো ওই যে ওয়াই অক্ষ বরাবর, তাহলে কি হবে 12 জে। বুঝতে পারছো? এই যে এটা হইতেছে আমরা ভুল করে আসবো, বুঝতে পারছো? এই জন্য আমি যখন গিয়ে যে মাত্র থিওরি পড়াইলাম না, তখন কিন্তু বারবার বলছি এই যে জিনিসটা বুঝাইছি, আমি এদিকে আছি এটা আমার মান, আর আমার মুখ কোন দিকে আছে সেটা হইতেছে আমার দিক। দেখো এর মান হইতেছে 3 4 12, এটা কি এক্স আর জেড তলে আছে, 3 4 12, লম্ব দিকটা কোন দিকে হবে বলো তো? দিক সবসময় কি হয়, এই দুইটার গুণফল ভেক্টরের ক্ষেত্রে সর্বদা কি ওয়াই অক্ষ বরাবরে, এইটার আর এইটার গুণফলের একক ভেক্টর বরাবর যেটা আমার দিক সেটা কি সবসময় জেড, এই দুইটার গুণফলের একক ভেক্টরটা কোন দিকে, এক্স অক্ষ বরাবর। এটা আমরা জানতাম না, এই যে এখানে আমরা ভুল করতাম, এই দুইটার মান আমার ঠিকই আছে 12, কিন্তু আমার দিকটা হবে কি ওয়াই অক্ষ বরাবর, মানে আমি যে একক ভেক্টরটা বসাবো সেটা অবশ্যই বসাইতে হবে 12j ইন্টু 4i প্লাস কি 3j, তাহলে মান কি আসবে 3 12 36 জে ডট জে সমান সমান কি 36 একক, শেষ। তাহলে চৌম্বক মান কত 36 একক, ঠিক আছে? 8 পাসওয়ার্ড, ও আচ্ছা ডান, আমিও ডান, বুঝছো? তাহলে এরকম আসলে পারবা না। আচ্ছা এনি হাউ তোমাদের কি কখনো ধরো এরকম আসলো যে আমার ফ্লাক্স বা এই যে চুম্বক ক্ষেত্রের যে মান অতিক্রমকারী চুম্বক ক্ষেত্রের মান না তো চুম্বক ফ্লাক্সের মান, চুম্বক ক্ষেত্রের মান তো দেওয়াই আছে, চুম্বক ফ্লাক্সের মান। আচ্ছা ধরো বাই এনি চান্স তোমাদেরকে দেওয়া আছে কি এখানে একটা নেগেটিভ ভ্যালু দেওয়া আছে, নেগেটিভ ভ্যালু দেওয়া আছে, মানে ধরো তোমার তড়িৎ ফ্লাক্স, এই যে তড়িৎ ফ্লাক্স এখন কি আসছে পজিটিভ আসছে না, এখন পজিটিভ মানে কি বলতো, পজিটিভ মানে হইতেছে আপওয়ার্ড ফ্লাক্স। কোন ধরনের ফ্লাক্স? আপওয়ার্ড ফ্লাক্স। মানে আমার এখানে যে ফ্লাক্সটা আছে দেখো এটা বুঝাবে যে আমার উপর নিচ থেকে উপরের দিক বরাবর যাইতেছে, এই যে চৌম্বক ক্ষেত্রের যে মানটা না, এটা নিচ থেকে উপরের দিক বরাবর যাইতেছে। আর যদি তোমার দেখো যে তড়িৎ ফ্লাক্সের ভ্যালু মাইনাস আসছে, তার মানে বুঝাবে যে এইটা কি নিচ দিক বরাবর যাইতেছে, মানে আমার চৌম্বক বরাবর নিচের দিক বরাবর যাইতেছে। আচ্ছা যদি নিচের দিক বরাবর যায়, এই যে দেখো এইটা কি গেছে নিচের দিক বরাবর গেছে, দেখো এই যে নিচের দিক বরাবর গেছে, ইলেকট্রিসিটি কোন দিকে প্রবাহিত হইতেছে, এদিকে প্রবাহিত হইতেছে। এটা ধরো উপরের দিক বরাবর গেছে, তাই না? উপরের দিক মানে কি এইভাবে নাকি, ও এইভাবে নাকি উপরের দিক বরাবর, তাহলে ইলেকট্রিসিটি কোন দিকে গেছে, এদিক বরাবর গেছে। খেয়াল রাখতে হবে কিন্তু ইলেকট্রিসিটির দিক বা কারেন্ট যেদিকে প্রবাহিত হবে, আমার তড়িৎ চুম্বক ক্ষেত্রটা কি হবে, ধরো এদিক বরাবর দিবা, ডান হস্ত নিয়ম না বাম হস্ত নিয়ম, এই যে আমি কিন্তু এখানে দেখেছি বাম হস্ত নিয়ম, কিন্তু ডান হস্ত নিয়ম প্রয়োগ করতে হবে, এদিক বরাবর ইলেকট্রিসিটি যেদিকে যাবে এদিক দিবা, আর এদিক দিয়ে হচ্ছে খামচাইবা যেদিকে খামচিটা পড়ে, ঠিক আছে? এগুলো অলরেডি গত অধ্যায় পড়াইছি।
আচ্ছা, তড়িৎ ফ্লাক্সের একক কি? তড়িৎ ফ্লাক্সের একক কি? তোমরা তো পড়াশোনাই করো না, ওই অধ্যায় পড়াইলাম। ওয়ে বল ডাব্লিউ বি, ঠিক আছে? তড়িৎ ফ্লাক্সের একক লেখা রাখো। আচ্ছা, এখন খেয়াল করো, আরেকটা প্রশ্ন দিই। 40 টেসলা চল মা এরম করে কেটা 40 টেসলা চৌম্বক ক্ষেত্রের মাঝে চৌম্বক ক্ষেত্রের মাঝে 3 সেন্টিমিটার ব্যাসার্ধের 10 পাকের এই প্রশ্নের চিত্রটা তোমরা আইকা দেখাবো আমাকে। আচ্ছা, খেয়াল করো, এখানে প্রশ্নটা কি বলছে? 40 টেসলা চৌম্বক ক্ষেত্রের মাঝে, তার মানে তোমার চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, ঠিক আছে? আমার চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে কত? 40 টেসলা টেসলা দেওয়া আছে। বলছে মাঝখানে 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো আছে। এটা কি আমার চৌম্বক ক্ষেত্র? চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো 3 সেন্টিমিটার একটা বৃত্তাকার পাক ঝোলানো আছে। তার মানে এইটা কত বলো তো? 30 ডিগ্রি। এই কোণের মান কত? 30 ডিগ্রি। তার মানে কি থিটার মান 30 ডিগ্রি পেয়ে গেছি না আমরা? থিটার মান 30 ডিগ্রি পেয়ে গেছি। এই তো, এখানেই তো আমরা ভুল করতেছি। আচ্ছা, ভুল করো কেন বারবার? দেখো, চৌম্বক ক্ষেত্রের দিক এবং যে ক্ষেত্রটা আছে তার দিকের মধ্যবর্তী কোণ। দেখো, এটা কোন দিক বরাবর থাকবে বলো তো? এটা লম্ব দিক কোণ বরাবর, এদিক বরাবর। এই কোণের মান কত? 90 ডিগ্রি না? তাহলে এই কোণটা কত হবে বলো তো? 60 ডিগ্রি। তাহলে দেখো, এটা হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র, আর এই যে ক্ষেত্রফলের লম্ব দিক এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। বুঝা গেছে? যদি আমি এইটা 60 ডিগ্রি রেখে এটা 30 ডিগ্রি রাখছি, কিন্তু এটা আরো হেলানো হবে। 30 ডিগ্রি মানে কি? এইরকম নোয়ানো, এই যে এইরকম নোয়ানো, ঠিক আছে? এইরকম নোয়ানো, এই যে এবার তখন হবে এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে আমার 30 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে এখন খেয়াল করো তো, এটার মান কত? বলছেন এটা বৃত্তাকার কুণ্ডলী, আর বলছে একটা পাকের জন্য ফ্লাক্স। তাহলে ফ্লাক্স পাই ইজ ইকুয়াল টু এ বি কজ থিটা। বি এর ভ্যালু দেওয়া আছে 40 টেসলা। আচ্ছা, 40 লিখলাম। এখন এ এর ভ্যালুটা কি করা লাগবে? দেখো, আমরা জানি কি বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। তার মানে পাই ইনটু 0.3 হোল স্কয়ার। 3 সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটার নিতে হবে, cos 60 ডিগ্রি একটা মান আসবে। এখন বলছে সম্পূর্ণ কুণ্ডলীর ফ্লাক্স। দেখো, সম্পূর্ণ কুণ্ডলীটার প্যাচ কয়টা বলো তো? 10টা। আমরা তড়িৎ এই যে কি বলে স্থির তড়িৎ দেখছিলাম না, পাক সংখ্যা ফ্লাক্সের ক্ষেত্রে কি হইতো বলতো? পাক সংখ্যাটা গুণ হয়ে যেত। সম্পূর্ণ ফ্লাক্স বের করতে চাইলে, কি শুধুমাত্র একটার পাক সংখ্যা বের করে টোটাল দ্বারা কি নাম্বার অফ পাক সংখ্যা দ্বারা কি করে দিতাম? গুণ করে দিতাম।
ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এতটুকু পর্যন্ত? এখন আসো আমরা এই অধ্যায়ের মেইন পড়াশোনায় ঢুকবো। এগুলা ছিল গত অধ্যায়ের পড়াশোনা অ্যাকচুয়ালি। এখন চলো আরেকটা জিনিস একটু দেখা বাকি আছে আমাদের। আচ্ছা, এই অধ্যায়ে আমরা এই যে আবেশটা পড়বো, আসলে আবেশ জিনিসটা কি দেখো। আমরা গত অধ্যায়ে কি পড়ছি বলতো? চৌম্বকের প্রবাহ পড়ছিলাম না? চৌম্বকের প্রবাহটা আমরা কি সাপেক্ষে পড়ছিলাম বলতো? আমরা ইলেকট্রিসিটি দিতাম, এই ইলেকট্রিসিটির কারণে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হইতো না আমাদের। এখন আমরা দেখবো আমরা একটা চৌম্বক ক্ষেত্র কাছে নিয়ে আসবো, এইটার ফলে একটা ইলেকট্রিসিটি জেনারেট হবে। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র নিয়ে আসার কারণে এখন আমার ইলেকট্রিসিটি জেনারেট হবে। কিন্তু আমরা গত অধ্যায়ে কি পড়ছিলাম? আমার একটা কারেন্ট ফ্লো হয়েছে, কারেন্ট ফ্লো এর কারণে এখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। ওইখানে আমরা কি করছিলাম যে এই যে একটা ইলেকট্রিসিটি, ধরো একটা কি আছে, এরকম একটা ওয়্যার আছে, এই ওয়্যারের আশেপাশে যখন নাকি আমি একটা চৌম্বক ক্ষেত্র নিয়ে আসছি, চৌম্বক ক্ষেত্র কি হতো? টিক 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 করতো, তাই না? এখন আমরা দেখবো যে আমরা একটা চৌম্বক ক্ষেত্র নিয়ে আসবো কাছাকাছি, ওইটার কারণে আমার এই যে ভোল্ট মিটারের কি হবে, এই কাটা নাড়াচাড়া করে, মানে একটা ইলেকট্রিসিটি পাবো এইখানে আমরা। এখন ইলেকট্রিসিটি পাওয়ার ক্ষেত্রে আগে হইতেছে আমরা চলতরিতে কিছু পড়াশোনা করে আসছিলাম, এগুলো একটা রিক্যাপ করে নিই। ঠিক আছে, খেয়াল করো, এটা আমার একটা বর্তনী, প্লাস মাইনাস। প্লাস যেহেতু এদিকে, তো এইভাবে হবে। এটা হইতেছে 10 ওহম, 20। আচ্ছা খেয়াল করো, এইখানে আমার যদি একটা রোধ দেওয়া থাকে, এই রোধে ব্যয়িত তড়িৎ শক্তি বের করার ক্ষেত্রে, তড়িৎ শক্তি যদি বের করো, তড়িৎ ক্ষতি না তো শক্তি, রোজা ধরছে। তড়িৎ শক্তিটা কি বলতো? ডাব্লিউ সমান সমান কি পড়তাম? আই স্কোয়ার আর টি, এটা পড়তাম না? এটা দিয়ে তো আমরা কি বের করতাম বলতো? কাজের একটু বের করতাম, মানে ওই যে ইলেকট্রিসিটি বিল বের করতাম কিন্তু। আচ্ছা, যদি আমি এখানে শক্তির জায়গায় আমি বলি যে তড়িৎ ক্ষমতা, ক্ষমতা কি হবে বলতো? সময় দ্বারা ভাগ করলে, কাজকে সময় দ্বারা ভাগ করলে কি ক্ষমতা পাওয়া যাবে? তার মানে তড়িৎ ক্ষমতা ইজ ইকুয়াল টু কি হবে? আই আর স্কোয়ার। পি ইজ ইকুয়াল টু কি? আই আর স্কোয়ার। আচ্ছা এখন খেয়াল করো, পি ইজ ইকুয়াল টু আই আর স্কোয়ার, এটা কি বলতো? আমার এটা ব্যয়িত তড়িৎ শক্তি। এটার একক কি বলতো? এই যে ক্ষমতার একক কি? ওয়াট না? ক্ষমতার একক কি? ওয়াট। এইখানে খেয়াল করো তো, যদি আমার কি দেওয়া আছে? ভি আর আর দেওয়া আছে, তাহলে আই ইজ ইকুয়াল টু কি? ভি বাই আর, মানে 20 ডিভাইডেড বাই কি 10, সমান সমান কত? 2 অ্যাম্পিয়ার। 2 ইন্টু 10 এর উপর স্কোয়ার, 10 এর উপর স্কোয়ার। আরে মুখে বলতেছি আই স্কোয়ার আর টি, লিখতেছি কি? আই আর স্কোয়ার টি। মুখে আই স্কোয়ার আর টি বলতেছিলাম না, লিখছি কি? দেখো 40 ওয়াট। এখানে একটু খেয়াল করবা, একটু খেয়াল করবা, এই যে রোধটা আমরা কি জানি বলতো? এটা কি ছিল বলতো? তড়িৎ শক্তি ছিল না? তড়িৎ শক্তিটা কি আলোক শক্তিতে রূপান্তর হয়েছে না? এখন এই শক্তি তো আমাদের কি হয়? জেনারেট হয় কোথাও থেকে। শক্তি তো একটা থেকে জেনারেট হয়, তাই না? একটা শক্তি জেনারেট হয়, এটা ফ্লো হয়, কিন্তু কোথাও অপচয় হয় না। তাইলে এই যে এখানে যে 40 ওয়াট ক্ষমতা সে ব্যয় করলো, এই 40 ওয়াট সে কোথেকে পাইলো বলতো? 40 ওয়াট কোথেকে পাইলো? এই সেল থেকে পাইছে না? এখানে যে একটা সেল ছিল, সেল থেকে পাইছে না? আচ্ছা, এই সেলের ক্ষমতা বের করো তো। এই সেলের ক্ষমতা কি? পি ইন্টু পি ইজ ইকুয়াল টু কি? ভি ইন্টু আই না? ভি এর ভ্যালু কত? 20, আই এর ভ্যালু কত? 2, সমান সমান কি? 40 ওয়াট। দেখো শক্তির কি অপচয় হয়েছে এখানে? 40 ওয়াট তার ক্ষমতা ছিল, সেই ক্ষমতাটা কিসে গেছে আমার? এই বর্তনীর এই বাল্বের কাছে গেছে। তাহলে কি কোথাও শক্তির অপচয় হয়েছে আমার এখানে? শক্তির কিন্তু অপচয় হয়নি। ওরে বাপ রে বাপ, আমার আর চলতেছে না।
তাহলে কি আমরা বলতে পারি না যে মানে আমাদের যখন নাকি একটা তড়িৎ প্রবাহিত হয় সেক্ষেত্রে কোনো কি শক্তির অপচয় হয় না, মানে যেরকম আছে সেটাই রয়ে গেল। আচ্ছা, আরে তুমি ফেলটা করলা কেন কও? আচ্ছা, এটা হইতেছে আমার সরবরাহকৃত। জিসানে তো টেকা মারতে চায় নাই, তোমার তো টেকা মারতে চাইছে, আর কথা বলো না কই যা। সরবরাহকৃত। মুনাও পাশ করছে, আরেকজন কেমিস্ট্রিতে ফেল করেছে, মাশাআল্লাহ। এটি আটকে না। হুম, টাকা নেওয়াটা মুখ্য বিষয় এখানে। নাম কি ওনার? ও, ফ্যারাডের পরীক্ষা। আমি তোমাদের ফ্যারাডের পরীক্ষাটা শুধু পড়াবো এখন। আল্লাহ, তোমাদের ইফতারের পরে পড়ান যায় না কোনোভাবে? হ্যাঁ, অনলাইনে তো পড়াইতে পারি, কিন্তু আমার একটু তাড়া দিতে হয় বুঝছো, নাইলে মনে করো যে অনলাইনে পড়াইতে পারি না। কিরকম ধরো, ওই যে ওই জায়গায় বাসায় থাকি না, এখন হ্যাঁ মনে করো যে ইফতার তো বানাই আমি, ওই ইফতার বানায় ইফতার খায়া এরপরে শুরু হয়ে যায় পাবজি খেলা। মানে 4 জন আছি, ধরো ইয়ার এশার নামাজের আগ পর্যন্ত খেলি, খেলা তারপরে এশার নামাজ পইরা তারপরে পড়তে বসি বা চাকরি করি। তো ওই সময়টা, যে সময়টা পাবজি খেলি না, এই সময় একটু ঘুরতে হয়, তাইলে ওই সময় অনলাইনে একটু পড়াই যায় তোমাদের ইফতারের পরে। হ্যাঁ, সময় আছে, আমরা তো নামাজ বাসায় পড়ি, মানে আমরা অনেকে আছি না বাসায়, তো আমরা বাসায় জামাত করে ফেলি। আমাদের সব নামাজ বাসায় পড়ায়, আমাদের একটা ডেডিকেটেড রুমই আছে, হইতেছে ওই জায়গায় নামাজ পড়ি। ও, বাসার রুম হইতেছে 6টা, আরে 5টা, থাকি হইতেছে 6 জন, বুঝছো? 5 রুমে আমরা 6 জন থাকি। এই হচ্ছে ঝামেলা। মানে ওই ফ্যামিলি বাসা তো উঠতে দেয় না কেউ, 5 জনের 6 জনের বেশি থাকতে দেয় না। 5 জন বলছিল এই জায়গায়, 6 জন থাকে। আল্লাহ, এটা মুচ্ছি কেন? আচ্ছা দেখো, ফ্যারাডের সূত্র, আচ্ছা সূত্রটা আগে একটু লিখা দিই, তারপরে আমি তোমাদের এক্সপ্লানেশন বুঝাইতেছি। কোন বদ্ধ কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক ফ্লাক্সের চৌম্বক। আল্লাহ, আমার শরীর নিতেছে না, আমি পুরা ইয়ে হয়ে গেছি। পরিচালক শক্তি তথা আবিষ্কারিত জনশক্তি।
তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় যতক্ষণ চুম্বক ক্ষেত্রের মানের পরিবর্তন হবে। এটা তো ওনার সূত্র না তো, মানে এটা আমি ওই চিত্র দেখা দেখা লিখলাম আর কি। হ্যাঁ, ব্যাখ্যাটা লিখছি, এটা কিন্তু পুরোটা সূত্র না। সূত্রটা তো আমি মুখস্থ পারি না, আমি যতটুকু বুঝি অতটুকু লিখলাম। বইয়ে আছে, না বই আমি লিখিনি, বইয়ে আছে, বইয়ে দেখতে পারো। আচ্ছা, এখন আমি তোমাদের আগে বুঝাই, তারপরে তুমি এটা একবার রিডিং করবা, দেখবা যে এটা পারো। খেয়াল করো, আমরা গত অধ্যায়ে কি পড়ছিলাম বলতো? তড়িৎ প্রবাহের ফলে কি তৈরি হয়েছিল? চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। এখন এই বিজ্ঞানী ফ্যারাডে কি করলো? উনি দেখলো কি একটা চুম্বক ক্ষেত্র নিল, উনি একটা চুম্বক ক্ষেত্র নিল, ধরো এরকম, মানে চুম্বক কিন্তু দুই ধরনের, একটা হইতেছে আবেশিত চুম্বক, আরেকটা কি নর্মাল চুম্বক। আরেকটা কি চুম্বক ক্ষেত্র তৈরি করা যায়, কিভাবে তৈরি করা যায় বলতো? তড়িৎ প্রবাহ দিয়া। দেখো, তোমার এটা একটা লোহার দণ্ড, ঠিক আছে? এই লোহার দণ্ডের মধ্যে তুমি কি করলা, এরকম কুণ্ডলী পেঁচালা বা সলিনয়েড বলি না আমরা, সলিনয়েড। এই যে এখানে একটা ব্যাটারি লাগানো আছে, এখন তুমি এখানে যখন ব্যাটারি লাগাবা, এটা কিন্তু একটা চুম্বকের ন্যায় কাজ করবে। এই চুম্বক, এখন দুই ধরনের চুম্বক আর কি, এটা এক ধরনের চুম্বক, আর একটা হচ্ছে একদম ডেডিকেটেড চুম্বক। একটা এটা প্রাকৃতিক চুম্বক, আর এটা কৃত্রিম চুম্বক। আচ্ছা দেখো, এই চুম্বক ক্ষেত্রের, দেখো তো, নর্থ পোল থেকে আসার সময় কি হয়? সাউথ পোলের দিকে যায় না, এরকম এইরকম হবে না? এই যে, এখন চুম্বক ক্ষেত্রের মান যত বেশি হবে, এই রেখাগুলোর মান তত বেশি হবে। এখন কি করলো উনি, একটা এরকম একটা রিং এর মতো কি করলো, একটা তড়িৎ প্রবাহ নিল, এইখানে উনি একটা গ্যালভানোমিটার যোগ করছে। এখন এই গ্যালভানোমিটারটা 0 ভোল্টে ছিল, ঠিক আছে, একদম 0 ভোল্টে ছিল, মানে একদম স্থির ছিল, এরকম ছিল। তো উনি কি করলো, এই চুম্বক ক্ষেত্রটারে এই গোলটার ভিতরে নিল। তো যখন নাকি এই গোলটার ভিতরে নিল, তখন এই কাঁটাটা কি হইলো, একটা বিক্ষেপ দিল, এরকম হয়ে গেল। তার মানে কি হইতেছে বলতো? যদি এদিকে বিক্ষেপ দেয়, দেখো এদিক বরাবর কি গেছে, দেখো এই বিক্ষেপটা খেয়াল করো, এরকম না? মানে কি জিনিসটা কিন্তু এরকম, এরকম না? তার মানে দেখো এইভাবে গেছে, কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে? এদিক বরাবর আই এর প্রবাহ হবে, এই যে ইলেকট্রিসিটির প্রবাহ এদিক বরাবর। এটাতে যখন এই কাছে নিচ্ছে, তখন এই অবস্থা হয়েছে যে একটা বিক্ষেপ দিচ্ছে। এখন এইটারে তারপরে কাছ থেকে আস্তে আস্তে দূরে সরাইতেছে, আস্তে আস্তে দূরে সরাইতেছে। দূরে সরানোর ফলে দেখা গেল কি, এটা বিপরীত বিক্ষেপ দিল। তার মানে তখন এই বরাবর কি হইতেছে, এইরকম হইতেছে। তখন তাহলে আমার কারেন্টটা কি উল্টা দিকে প্রবাহিত হবে। এই হইতেছে ফ্যারাডের প্রথম সূত্রটা। দেখো কি বলছে, কোন একটা বদ্ধ কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে, দেখো এটা কিন্তু একটা বদ্ধ। ও আচ্ছা, আরেকটা কথা, এখানে কিন্তু ওই ফ্লাক্সের পরিবর্তন হইতে হবে, মানে তোমার চুম্বকটার যে মান, এই যে ফ্লাক্সটা, এটা মানের পরিবর্তন হইতে হবে। হয় তোমার এইটার ভিতরে যে ক্ষেত্রফলটা সেটা বাড়াইতে হবে, অথবা তোমার চৌম্বক ক্ষেত্রের মানটা কনস্ট্যান্টলি বাড়াইতে হবে, বা অ্যাঙ্গেলের পরিবর্তন করতে হবে, যাতে তোমার কি হয়, চৌম্বক ক্ষেত্রের মানটা বাড়ে বা ফ্লাক্সের মানটা বাড়ে। বুঝতে পারছো? এই ফ্লাক্সের মান যদি একটা স্টেবল ফিক্সড থাকে, ফ্লাক্স যদি ফিক্স থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি কোনো ইলেকট্রিসিটি পাবা না। বুঝতে পারছো? ইলেকট্রিসিটি পাবা না, কেন পাবা না বলো তো? বলতে পারবা কেন পাবা না? বলতে পারবা না না? আচ্ছা খেয়াল করো, তড়িৎ ফ্লাক্সটা কি বলতো? আমার একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যত বেশি আমার কি হবে, চৌম্বক ক্ষেত্র প্রবাহিত হবে। এখন এটার মধ্যে দিয়ে আমার ইলেকট্রিসিটি প্রবাহিত করতে হলে কি করতে হবে? কনস্ট্যান্ট একটা ফ্লো থাকা লাগবে না? তখন ফ্লাক্সের মানটা পরিবর্তন হওয়া মানে কি বলতো? প্রতি সেকেন্ডে এটার মধ্য দিয়ে কি, দেখো এটা যত কাছে নিব, এটা যত কাছে নিব, খেয়াল করো, এখন আমার এই লাইনটা গেছে, টাচ করছে, তাহলে কি ফ্লাক্সের ভ্যালু কত? ফ্লাক্সের ভ্যালু কত? 1। আর একটু সামনে নিছি,
এখন আমার এই লাইনটাও টাচ করছে, এই যে এই লাইনটা সামনে যাবে না, এই 3টা লাইন টাচ করছে, ফ্লাক্সের মান কত হয়েছে 3। আর একটু সামনে গেলে কি এই লাইনটাও টাচ করবে না, ফ্লাক্সের মান কত হবে 4। আরো ভিতরে নিব, তখন কি আমার এগুলোও টাচ করবে না, ফ্লাক্সের মান কত হবে 5। তাহলে দেখো তড়িৎ ফ্লাক্স কনস্ট্যান্টলি আমার চেঞ্জ হইতে হবে, যখন চেঞ্জ হবে তখন আমার এই ইলেকট্রিসিটি ফ্লোটা পাবো, আদারওয়াইজ আমি কি ইলেকট্রিসিটি ফ্লো পাবো না, এটা তোমার খেয়াল রাখা লাগবে। আচ্ছা দেখো, আবার যখন নাকি দূরে সরাই নিয়ে আসতেছে তাহলে কি হইতেছে, আবার ফ্লাক্সের মানের পরিবর্তন হইতেছে। দেখো ফ্লাক্সের মানের পরিবর্তন হইতেছে মানে কি, ফ্লাক্সের মান কি হইতেছে বলো তো, কমতেছে, ফ্লাক্সের মান ডিক্রিজ হইতেছে কিন্তু। তো ফ্লাক্সের মানে কিন্তু দেখো আমার বলছে যে ফ্লাক্স পরিবর্তন হইতে হবে, নট নেসেসারি সেটা পজিটিভ পরিবর্তন, মানে বাড়ুক সবসময় বাড়তে হবে এরকম কোনো কথা নেই, আমার কমুক, কিন্তু তারপরও এই ফ্লাক্সের পরিবর্তন হইলে তখন আমি কি দেখতে পাবো, এই ইলেকট্রিসিটির প্রবাহটা দেখতে পারবো। এখানেই বলছে কোন একটা বদ্ধ কুণ্ডলীর সাথে জড়িত, এই দেখো একটা বদ্ধ কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে, মানে এইটারে চৌম্বক ফ্লাক্সের কখন পরিবর্তন হবে, আমি যখন এই চৌম্বক ক্ষেত্রটারে সামনে অথবা পিছনে নিব তখন কি হবে, ওই কুণ্ডলীর আবেশ প্রক্রিয়ায় আবিষ্ট তড়িৎচালক শক্তি তথা, ও আচ্ছা তড়িৎচালক শক্তি জিনিসটা তোমাদের আমি লেখা দিইনি। দেখো কোন একটা তড়িৎ ক্ষেত্রে কয়টা জিনিস আছে বলো তো, একটা তড়িৎ আছে, তড়িৎ প্রবাহ আছে, তড়িৎ প্রবাহ আছে, ঠিক আছে। এই তড়িৎ প্রবাহ থেকে কি তৈরি হবে বলতো, একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে, চুম্বক ক্ষেত্র তৈরি হবে, এবং একটা এই চুম্বক ক্ষেত্রের ফলে তড়িৎ চালক শক্তির তৈরি হবে, ঠিক আছে, তড়িৎ চালক শক্তি তৈরি হবে। এখন খেয়াল করো এই আবেশ প্রক্রিয়ায় তড়িৎ চালক শক্তি তথা আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এই যে আমার যে ইলেকট্রিসিটিটা আসলো, এইটারই আমি হয় তড়িৎ চালক শক্তি অথবা কারেন্ট ফ্লো বলবো। শক্তি থেকেই আমার প্রবাহের কি হবে সৃষ্টি হবে, শক্তি হইলেই তো প্রবাহ সৃষ্টি হবে। এখন আমার এনার্জি না থাকলে তো আমি কোনো কাজ করতে পারবো না, ঠিক আছে। যতক্ষণ চৌম্বক ফ্লাক্সের মানের পরিবর্তন হবে, এই যে দেখো চৌম্বক ফ্লাক্সের মানের পরিবর্তন মানে কি, আমার এই চৌম্বক ক্ষেত্রটা আমি সামনে পিছনে রোটেট করব, যে কোনো দিকে নেব, অ্যাঙ্গেলের পরিবর্তন করব যাতে আমার এই রেখাগুলা এই এরিয়া থেকে কি হয় টাচ হয়। তখন কি হবে, তড়িৎচালক শক্তি ততক্ষণ স্থায়ী হবে, মানে তড়িৎচালক শক্তি মানে কি, ইলেকট্রনের ফ্লোটা ততক্ষণ পর্যন্ত স্থায়ী হবে। মুখস্থ কিছু লিখছি এখানে, কিচ্ছু লিখি নেই। দেখো আমার এটা একটা বদ্ধকুণ্ডলী, বদ্ধকুণ্ডলীর জন্য এখানে তুমি বলতে পারো যে একটা চৌম্বক ক্ষেত্রকে বা চৌম্বককে তড়িৎ প্রবাহের কাছাকাছি নিয়ে আসলে সেখানে কি হবে, আবেশের সৃষ্টি হবে, এবং আবেশের ফলে এই আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। আবিষ্ট দেখো এখানে কিন্তু ডিরেক্ট কোনো ইলেকট্রিসিটি নাই, এটা কি হয়েছে তড়িৎ, সরি বারবার তড়িৎ বলতেছি, এই চৌম্বক ক্ষেত্রের কারণে এখানে তড়িৎ তৈরি হয়েছে, এই জন্য এটা বলা হবে আবিষ্ট তড়িৎ, ঠিক আছে, এটা কি বলবো, আবিষ্ট তড়িৎ বলবো। তাহলে দেখো এটার মুভমেন্টের কারণে কিন্তু আমার এখানে আবিষ্ট তড়িৎ সৃষ্টি হইতেছে না, এটাই বলছি। এখন এই তড়িৎ প্রবাহটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত আমার তড়িৎ ফ্লাক্সের মান পরিবর্তনশীল থাকবে ততক্ষণ পর্যন্ত কি হবে, আমার এই কি আবিষ্ট তড়িৎ প্রবাহ কন্টিনিউ চলতে থাকবে। প্রথম সূত্র কিছুই না। আচ্ছা এখন খেয়াল করো, আমি চুম্বক ক্ষেত্রটা যত সামনে নিব আমার ফ্লাক্সের ভ্যালু কি হবে, বাড়বে না কমবে বলো তো, বাড়বে। দেখো চুম্বক ক্ষেত্র কাছে নিলে কি হবে, আমার ফ্লাক্স বাড়বে, বা আমি বলতে পারি যে আমার ফ্লাক্স পজিটিভ আসবে। আর চুম্বক পিছনে নিলে, পিছনে, আচ্ছা দেখো আগে কিন্তু আমার কাছে নিতে হবে, কাছে নিয়ে তারপরে পিছনে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না, মনে রাখ। আর চুম্বক যদি স্থির রাখো, জিরো। পরে একটু কালকে পড়াই, দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র আছে, তারপরে লেন্সের সূত্র আছে। হ্যাঁ অফ করে দাও।